হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের এএনএম জিএনএমের জন্য জেনারেল নলেজের 30টি কোশ্চেন নিয়ে চলে এসেছি। শুধু সায়েন্সের যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এগুলো পড়লেই কিন্তু হবে না, তার পাশাপাশি জেনারেল নলেজেও কিন্তু তোমাদের 10 নম্বরের কোশ্চেন থাকবে। তো সেই 10 নম্বরের মধ্যে থেকে কম করেও যাতে 8 থেকে 9 নম্বর তোমরা তুলতে পারো, তো সেই কারণেই আজকে জেনারেল নলেজের পার্ট 2 আগেও একটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে ক্লাসের, ঠিক আছে? সেটাও জেনারেল নলেজের ওপরে আছে, সেটাও তোমরা চেক আউট করবে এই ভিডিওটি দেখার পরে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমরা খুব মোটিভেটেড হই আর তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করো, সেখানে তোমরা এই ভিডিওগুলোর পিডিএফ আকারে পেয়ে যাবে। ভিডিওগুলোর যে পিডিএফগুলো আছে, যে কোশ্চেনগুলো করাচ্ছি সেগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখানে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো কিংবা কমেন্ট বক্সেও জানাতে পারো যে কোনো কোশ্চেন, ঠিক আছে? অথবা তোমাদের কোন বিষয়ে ক্লাস চাই পরবর্তীতে সেই বিষয়গুলো আমাদের জানাও, আমরা তোমাদের জন্য সেই বিষয়েই ক্লাস নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখি, এটা কিন্তু জেনারেল নলেজ, তোমরা কিন্তু পুরো কোশ্চেনগুলোই, সব কোশ্চেনগুলোই খাতা পেন নিয়ে বসো আর নোট ডাউন করো, ঠিক আছে? ভিডিওটি দেখার সময় তোমরা ভিডিওটিকে পজ করবে এবং অ্যান্সারটা পিক করবে কোনটা ঠিক হচ্ছে তোমাদের হিসাবে, আর শেষে জানাবে যে এই 30টি কোশ্চেনের মধ্যে কতগুলো তোমরা ঠিক করতে পারলে। তো চলো ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। ফার্স্ট কোশ্চেন বলেছে, বাংলায় আদিনা মসজিদ কে তৈরি করেন? অপশন দেওয়া আছে হামজা শাহ, সিকান্দার শাহ, আজম শাহ আর ইলিয়াস শাহ। তো আশা করছি তোমরা এখানে ঠিক অ্যান্সারটাই পিক করেছো। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বাংলায় আদিনা মসজিদ তৈরি করেন অপশন নাম্বার খ, সিকান্দার শাহ বাংলায় আদিনা মসজিদ তৈরি করেছেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে যাই। বলেছে যে কত বছর পর পর রাজ্যসভার 1/3 সদস্য অবসর নেন? দেখুন, সম্পূর্ণ সদস্যের কথা কিন্তু বলেনি, শুধু বলেছে 1/3 সদস্য অবসর নেন কত বছর পর পর। আর সভা কোনটা? রাজ্যসভা কিন্তু, ঠিক আছে? তো কোন সভা বলেছে? দেখো, রাজ্যসভার কথা কিন্তু বলা হয়েছে। তো অপশান দেওয়া আছে প্রতি 2 বছর, প্রতি 3 বছর, প্রতি 4 বছর আর প্রতি 5 বছর। তো কত বছর পর পর? তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্রতি 2 বছর পর পর রাজ্যসভার 1/3 সদস্য অবসর নিয়ে নেন। নেক্সট কোশ্চেন বলেছে কত তারিখে বিশ্ব জল দিবস পালন করা হয়? এই যে তারিখ, এই যে বিশ্ব দিবসগুলো, ঠিক আছে, বিশ্ব বা জাতীয় যে দিবসগুলো হয়, সেই দিবসগুলোর যদি তোমাদের পিডিএফ দরকার হয় বা সেই বিষয়ে যদি তোমাদের ক্লাস দরকার হয়, সেটাও কিন্তু আমাদের জানাবে, আমরা কিন্তু ক্লাস নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো এখানে বলেছে কত তারিখে বিশ্ব জল দিবস পালন করা হয়, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াটার ডে। তো তারিখ দেওয়া আছে 19শে মার্চ, 20 মার্চ, 21শে মার্চ আর 22শে মার্চ। তো এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, বলো কী লিখেছে সবাই? তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে 22শে মার্চ, বিশ্ব জল দিবস। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? আশা করি এটার অ্যান্সার তোমরা সকলেই জানো। ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? অপশন দেওয়া আছে অস্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো, চিলি। জাতীয় প্রতীক বা জাতীয় প্রাণী, ঠিক আছে, সেখানকার ন্যাশনাল অ্যানিমাল। তো এটা তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে, সকলেই হয়তো ঠিক করেছো। অ্যান্সারটা হয়ে যাবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হলো গিয়ে ক্যাঙ্গারু, একমাত্র সেখানেই কিন্তু ক্যাঙ্গারু দেখতে পাওয়া যায়। নেক্সট বলেছে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ভিটামিনের থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়, সেখান থেকে চলে আসতে পারে। এটা তোমরা লাইফ সায়েন্সের কোশ্চেন হিসেবেও নিতে পারো। তো কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অপশন দেওয়া আছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে। খুব সহজ একটা কোশ্চেন, তোমরা সকলেই হয়তো ঠিক করেছো। অপশন নাম্বার ডি বা ঘ নম্বর অপশন, ভিটামিন কে হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিন হলো ভিটামিন কে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট বলেছে রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? রিজার্ভ ব্যাংক বা আরবিআই, ঠিক আছে, যেটাকে আমরা বলি আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটার সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশন দেওয়া আছে দিল্লিতে, মুম্বাইয়ে, নাসিকে, দেরাদুনে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা কিন্তু আছে মুম্বাইয়ে, রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত মুম্বাইয়ে। তো চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে? ভারতের যে বিজ্ঞান নগরী সেটা বলা হয় কোন শহরকে? তো তোমাদের অপশন দেওয়া আছে সুরাট, চেন্নাই, ব্যাঙ্গালোর, ইন্দোর। দেখো এইরকমও কিন্তু অনেক কোশ্চেন হয়, নগরী কাকে, কোন শহরকে কি বলা হয়, যেরকম পিঙ্ক সিটি, ঠিক আছে, সিটি অফ জয়, তারপর হলো গিয়ে ইয়েলো সিটি, ব্লু সিটি, হোয়াইট সিটি, ঠিক আছে, এগুলো কিন্তু অনেক নাম আছে। আর তারপর হলো সিলিকন ভ্যালি কাকে বলা হয়, ঠিক আছে, হাইটেক সিটি কাকে বলা হয়। তো এই ধরনের কোশ্চেনও যদি তোমাদের দরকার হয় তোমরা বলবে আমাদের, আমরা অবশ্যই তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তো অপশন দেওয়া আছে ভারতের বিজ্ঞান নগরী
বলা হয় কোন শহরকে? অপশন দেওয়া আছে সুরাট, চেন্নাই, ব্যাঙ্গালোর, ইন্দোর। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরকে বিজ্ঞান নগরী কিন্তু বলা হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সবাই কিন্তু নোট ডাউন করবে আর আমাদের কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে। নেক্সট কোশ্চেন বলেছে চর্যাপদের পুঁথিগুলো কে আবিষ্কার করেন? চর্যাপদের পুঁথিগুলো কে আবিষ্কার করেন? এটাও তোমরা সকলেই এই ব্যাপারে কিন্তু পড়েছো। চর্যাপদের পুঁথিগুলো কে আবিষ্কার করেন? অপশন দেওয়া আছে হরপ্রসাদ শাস্ত্রী, বিজয়গুপ্ত, বরুচণ্ডীদাস আর ঘনারাম চক্রবর্তী। তো এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার তোমরা পিক করেছো। তোমাদের রাইট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে অপশন নাম্বার এ বা ক নাম্বার, হরপ্রসাদ শাস্ত্রী। ইনি কিন্তু চর্যাপদের যে পুঁথিগুলো সেগুলো আবিষ্কার করেন। তোমরা কমেন্ট বক্সে জানাও তোমরা শ্রীকৃষ্ণ কীর্তনের ব্যাপারে কে কে জানো। এই শ্রীকৃষ্ণ কীর্তনের যে পুঁথিগুলো সেটা কে আবিষ্কার করেন বা সেটাকে খুঁজে পান, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও যদি জেনে থাকো। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে? অপশন দেওয়া আছে কেরালা, ত্রিপুরা, গোয়া, পাঞ্জাব। সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট উপত্যকা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার তোমরা সকলেই জানো, সাইলেন্ট ভ্যালি অবস্থিত কোথায়? কেরালা রাজ্যে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত? বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত? অপশন দেওয়া আছে দিল্লি, নবদ্বীপ, কলকাতা, বেঙ্গালুরু। এটাও কিন্তু খুব চেনা পরিচিত একটা কোশ্চেন, খুব কঠিন একটা কোশ্চেন না, খুব কমন টাইপের কোশ্চেন। বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরটিকে? আচ্ছা, বাংলার শেক্সপিয়ার কাকে বলা হয়? বাংলার শেক্সপিয়ার কাকে বলা হয় এটা বলো দেখি তোমরা। বাংলার শেক্সপিয়ার বা ভারতীয় শেক্সপিয়ার কাকে বলা হয় এটা তোমরা কমেন্ট বক্সে জানো। তো এখানে বলেছে বাংলার অক্সফোর্ড নামে পরিচিত কোন শহরটি, সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। কী হয়ে যাবে? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, নবদ্বীপ। ঠিক আছে, বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে সাক্ষী মালিক বা সাক্ষী মালিক আমরা যাকে যেভাবে চিনি আর কি, সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এটাও অনেকেই জানো, খুব কমনযোগ্য একটা কোশ্চেন। সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত ছিলেন? অপশান দেওয়া আছে টেবিল টেনিস, বক্সিং, কুস্তি, হকি। এই সাক্ষী মালিক তিনি কিন্তু কুস্তির সাথে যুক্ত ছিলেন। অপশান নাম্বার সি রাইট অ্যান্সার। তোমরা সকলেই হয়তো ঠিক করেছ। ব্যাডমিন্টনের ক্ষেত্রে আমরা জানি কি পিভি সিন্ধু। ঠিক আছে, নেক্সট চলে যাই। বলেছে আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? আরশোলার যে হৃৎপিণ্ড সেটাতে প্রকোষ্ঠের সংখ্যা কটি ভাগে ভাগ করা আছে? প্রকোষ্ঠ কয়টি? অপশান দেওয়া আছে 10টি, 12টি, 13টি, 15টি। তা আরশোলার হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠের সংখ্যা সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, 13টি। ঠিক আছে, নেক্সট বলেছে কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই যে হ্রদগুলোর অবস্থান, ঠিক আছে, লোকটাক, উলার, ঠিক আছে, এই যে হ্রদগুলো কোলেরু, চিল্কা হ্রদ, এই হ্রদগুলো জায়গা বা কোনটি মিষ্টি জলের সবথেকে বড় হ্রদ, কোনটি সামুদ্রিক জলে বা নোনা জলের সবথেকে বড় হ্রদ, ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় হ্রদ কোনটি, সবথেকে প্রাচীন হ্রদ কোনটি, ঠিক আছে, এরকম এই কোশ্চেনগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে। তো তোমরা যদি চাও তাহলে সেই ব্যাপারেও আমরা কোশ্চেন নিয়ে আসতে পারি। আমি বারবার বলছি তোমরা জানাবে আমাদের তোমাদের কী বিষয়ে ক্লাস দরকার, আমরা সেই বিষয়ে ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন দেওয়া আছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। তো এখানে এই যে কোলেরু হ্রদ দেখতে পাচ্ছ, তোমাদের যদি ছবিটা আমি জুম করে দেখাই, এখানে দেখো দেখতে পাচ্ছ এই যে কোলেরু লেক, এটা কোথায় অবস্থিত? এই জায়গাটা তোমরা চেনো, এটা কি? এটা হলো গিয়ে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তো তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তো অন্ধ্রপ্রদেশে কিন্তু কোলেরু হ্রদ অবস্থিত। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? নীলনদ আমরা জানি, নীলনদ, হ্যাঁ তোমরা জানাও তো যে নীলনদ বৃহত্তম নদী নাকি দীর্ঘতম নদী? তো এই যে নীলনদ সাগর পতিত কোন সাগরে পতিত হয়েছে? অপশান দেওয়া আছে আরব সাগরে, ভূমধ্য সাগরে, লোহিত সাগরে, ভারত মহাসাগরে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভূমধ্য সাগরে। ঠিক আছে, নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? ভূমধ্য সাগরে। নেক্সট কোশ্চেন বলেছে দিল্লি সুলতানদের সরকারি ভাষা কী ছিল? দিল্লি সুলতানদের সরকারি ভাষা বা আসল ভাষা যেটা ছিল সেই ভাষা কী ছিল? অপশান দেওয়া আছে উর্দু, ফার্সি, হিন্দি, আরবি। এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি বলো? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দিল্লি সুলতানেটের যে সরকারি ভাষা ছিল সেটা কিন্তু ছিল ফরাসি ভাষা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে সালোক সংশ্লেষে হিল বিকারক কোনটি? সালোক সংশ্লেষে হিল বিকারক হিসাবে কোনটি কাজ করে? অপশান দেওয়া আছে এটিপি, এডিপি, আরইউডিপি আর এনএডিপি। এটাও কিন্তু তোমাদের সায়েন্সের থেকেই একটা কোশ্চেন পড়ে গেল জেনারেল নলেজের ক্ষেত্রে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে
শালক সংশ্লেষের ক্ষেত্রে যে হিল বিকারক থাকে সেটা কিন্তু এনএডিপি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে সংবিধানে কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? হিন্দিকে সরকারি ভাষা বা আমাদের যে রাষ্ট্রীয় ভাষা সেটার স্বীকৃতি দেওয়া হয়েছে কোন ধারায়? অপশান দেওয়া আছে 340 নং ধারায়, 341 নং, 342 নং আর 343 নং। তো হিন্দিকে সরকারি ভাষা এটা স্বীকৃতি দেওয়া হয়েছে কোন ধারায়? রাইট অ্যান্সার হয়ে যাবে 343 নং ধারায়। নেক্সট কোশ্চেন বলেছে কালপুরুষ কার ছদ্মনাম? ছদ্মনামেরও আগে অনেকগুলো কোশ্চেনের সেটে ছদ্মনামের কিন্তু অনেক কোশ্চেন ছিল, সেখান থেকে তোমরা দেখতে পারো অনেক জিকের ক্লাস আগে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা জিকেগুলো প্র্যাকটিস করো। আরও যদি জিকের ক্লাস রেগুলারলি তোমাদের লাগে তাহলে আমাদের জানাবে, আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে চলে আসবো। তো এখানে বলেছে কালপুরুষ কার ছদ্মনাম? অপশান দেওয়া আছে সমরেশ মজুমদার, বিনয় ঘোষ, প্যারীচাঁদ মিত্র, ভবানী সেনগুপ্ত। তো এই যে কালপুরুষ কার ছদ্মনাম, এটা কিন্তু সমরেশ মজুমদারের ছদ্মনাম হলো কালপুরুষ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ, এই যে সভা সমিতিগুলো, এগুলো কে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আগের যে সেটটা আমি করিয়েছিলাম, এটার ঠিক আগের সেটটা পার্ট 1-এরটা, সেটাতে কিন্তু আমি তোমাদের বেশ কয়েকটি পত্রিকা আর সমাজের ব্যাপারে বলেছিলাম সেখানে, হয় তোমরা সেগুলো চেক আউট করবে এই ভিডিওটি দেখার পরে। তো অপশান দেওয়া আছে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশান দেওয়া আছে বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, আত্মারাম পাণ্ডুরং আর অরবিন্দ ঘোষ। প্রার্থনা সমাজ যে প্রতিষ্ঠা করেন তিনি হলেন গিয়ে মহাত্মা গান্ধী। ঠিক আছে, অপশান নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? এরকম ভাগ করা থাকে বদ্বীপগুলো, ঠিক আছে, এরকমভাবে থাকে। তো পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? অপশান দেওয়া আছে গোদাবরী নদীতে, কৃষ্ণা নদীতে, কাবেরী নদীতে, সিন্ধু নদীতে। বদ্বীপ অবশ্যই মোহনায় দেখা যায়, একটি নদীর মোহনাতে দেখা যায়। তো কোন নদীর মোহনাতে দেখা যায়? তোমাদের এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা নদীর যে বদ্বীপ সেই অঞ্চলে কিন্তু দেখা যায়, এই যে কৃষ্ণা নদীর যে মোহনা সেই অঞ্চলে দেখা যায় বদ্বীপ। ঠিক আছে, পাখির পায়ের ন্যায় বদ্বীপ। নেক্সট কোশ্চেন বলেছে গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? গৌতম বুদ্ধের থেকেও অনেকগুলো কোশ্চেন পড়েছিলাম। গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল, ঠিক আছে, কোন বংশের তিনি ছিলেন, তারপর তিনি কোথায় সিদ্ধি লাভ করেন, বোধিবৃক্ষ কী ছিল, এই বিষয়েও কিন্তু অনেকগুলো কোশ্চেন করা হয়েছে। তো গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? অপশান দেওয়া আছে কপিলাবস্তুতে, সারনাথে, পঞ্চবটি বনে আর বুদ্ধগয়াতে। তো এখানে সিদ্ধি লাভের কথা কিন্তু বলা হয়েছে, এটা খেয়াল করবে। তোমাদের অ্যান্সার পিক করো তোমরা, তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে বুদ্ধগয়াতে। বুদ্ধগয়াতে তিনি সিদ্ধি লাভ করেন। নেক্সট কোশ্চেন বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশ যান কত সালে? ইংরেজি সাহিত্য পাঠের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে বিদেশ ভ্রমণ করেন বা বিদেশ যান? অপশান দেওয়া আছে 1878 সালে, 1879 সালে, 1880 আর 1881 সালে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1878 সালে তিনি ইংরেজি সাহিত্য পাঠের জন্য বিদেশে যাত্রা করেন। নেক্সট বলেছে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর SAARC, এটা তোমরা জানো। সার্কের যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত? অপশান দেওয়া আছে নিউ দিল্লি, ইসলামাবাদ, কাঠমান্ডু আর ঢাকা। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কিন্তু তোমরা কিন্তু এটা কিন্তু নোট করে রাখবে যারা যারা করোনি এখনও। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কাঠমান্ডু। সার্কের যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। নেক্সট কোশ্চেন বলেছে আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান কত সালে? আমাদের APJ আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান কত সালে? অপশান দেওয়া আছে 1997, 98, 99 আর 2000 সাল। তো আব্দুল কালাম তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1997 সালে। ঠিক আছে, অপশান নাম্বার A বা ক নাম্বার অপশান তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট সেটে চলে যাই। বলেছে তেমুজিন কার প্রকৃত নাম? তেমুজিন অ্যাকচুয়ালি কার প্রকৃত নাম? যেমন শাহজাহানের আমরা নাম কি জানি, যে তার নাম আগে ছিল খুররাম, তাই না? তার নাম ছিল খুররাম। তো একই রকমভাবে তেমুজিন কার প্রকৃত নাম? অপশান দেওয়া আছে মোহাম্মদ ঘুরি, ইব্রাহিম লোদি, চেঙ্গিস খান আর জাহিদুদ্দিন বাবর। তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তেমুজিন কিন্তু নাম ছিল চেঙ্গিস খানের। ঠিক আছে, অপশান নাম্বার সি বা গ নাম্বার তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নীরব বসন্ত বইটির রচয়িতা কে? নীরব বসন্ত এই বইটির রচয়িতা কে? অপশান দেওয়া আছে অ্যানি বেসান্ত, রয়াসেল কার্সন, নেলসন ম্যান্ডেলা আর রবার্ট হুক। তো নীরব বসন্ত যে বইটি, এটি কিন্তু ফেমাস রাইটার কি অ্যানি বেসান্তের লেখা। নেক্সট
বলেছে ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসেন? ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? অপশান দেওয়া আছে 1940 সালে, 1942 সালে, 1944 সালে, 1946 সালে। তো এই ক্যাবিনেট মিশন এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তোমরা জেনে রাখো অ্যান্সারটা কী হবে। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান নাম্বার ডি বা ঘ নাম্বার, 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। নেক্সট বলেছে কোন বর্ণের আলোকচ্যুতি সবচেয়ে কম হয়? আলোর থেকে, ফিজিক্যাল সায়েন্সের থেকে একটা কোশ্চেন, কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম? অপশান দেওয়া আছে বেগুনি, লাল, নীল, হলুদ। তো আলোচ্যুতি সবচেয়ে কম হলো গিয়ে কী হবে? অপশান নাম্বার বি, লাল রঙের আলোচ্যুতি সবচেয়ে কম হয়। আলোর চ্যাপ্টার থেকে যদি বিস্তারিত আরও কিছু জানতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? কমেন্ট বক্সে তোমরা জানাও, আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে চলে আসবো। নেক্সট বলেছে বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত? বিশাখাপত্তনম, তোমরা এটা খুব ইজি একটা কোশ্চেন, এটা সকলেই জানো। বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত? অপশন দেওয়া আছে ওড়িশা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মিজোরাম। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার অবশ্যই অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম। নেক্সট কোশ্চেনে চলে যাই। আর 30 নম্বর কোশ্চেন, আর আজকের আমাদের এই সেটের সম্ভবত সবচেয়ে শেষ কোশ্চেন, লাস্ট কোশ্চেন। অপশান দেওয়া আছে, বলা আছে এখানে সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সংবিধানের অভিভাবক, আমরা অভিভাবক কাকে বলি? সব থেকে উপরে যে থাকে, তাই না? তো অপশান দেওয়া আছে হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে, পার্লামেন্টকে, কোনোটি নয়। তো অভিভাবক আমরা কাকে বলি? যে সবার ওপরে থাকে, যার অধিকার সব থেকে বেশি, তাই না? যার শক্তি বা জোর বা পাওয়ার যেটাকে আমরা বলছি, যার সব থেকে বেশি। তো এখানকার মধ্যে দেখো সুপ্রিম কোর্ট কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। সংবিধানের যে অভিভাবক তাকে বলা হয় সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এই ছিল আজকের 30টি খুব সহজ তোমাদের জন্য জেনারেল নলেজ। তো আবারও বলে দিচ্ছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে জয়েন করে তোমরা তোমাদের কোশ্চেন করো, টিচার্সরা তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো তাই তোমাদের জানাই থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবে, শেয়ার করবে তোমাদের মতন আরও যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে। আর কমেন্ট বক্সে জানাবে তোমাদের কতগুলো এই সেটের মধ্যে কতগুলো তোমাদের ঠিক হচ্ছে, সেই নাম্বারটা তোমরা জানাবে। আর অবশ্যই আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি দাবিয়ে রেখো যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তৎক্ষণাৎ চলে যায়। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আবারও একটি পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই।